মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কি হচ্ছে, মেডিকেলের অ্যানাউন্সমেন্টই হয় না কি ধরনের মেডিকেল প্রসিডিউর আসবে সেখান থেকে, সবগুলা মেইন স্ট্রিম মিডিয়ার। আসসালামু আলাইকুম, বাংলাদেশ হারাম ইউনিভার্সিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আজকে আমাদের এই কন্টেন্টে দেখছেন, সবার জন্য একটা সুখবর। আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে জেনে গিয়েছেন, বাট প্র্যাকটিক্যালি আজকে আমরা বলবো যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কি হচ্ছে, এখন পর্যন্ত লাস্ট আপডেট কি, এবং সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি একটু আগে ইউটিউবে সার্চ দিচ্ছিলাম যে মালয়েশিয়া ওয়ার্ক ভিসা আপডেট 2026। আমি যদি একটু দেখাই, এখানে একটার পর একটা কন্টেন্ট আসতেই থাকবে এবং সবগুলা মেইন স্ট্রিম মিডিয়ার। এবং লাস্ট কন্টেন্ট হচ্ছে গতকালকের, যেমন হচ্ছে সময় টিভি, চ্যানেল 24, যমুনা নিউজ, এটিএন বাংলা, মেইন স্ট্রিম এবং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, বার্তাহান থেকে শুরু করে সবাই এই নিউজটা প্রচার করেছে। সবাই একই কথা বলছে, উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, খুলে গেল মালয়েশিয়ার শ্রমবাজার, দীর্ঘ অপেক্ষার পরে 2 বছর পরে খুললো মালয়েশিয়ার শ্রমবাজার। কিন্তু প্র্যাকটিক্যালি কবে থেকে ফাইল নেওয়া শুরু হবে, প্রসেসিং কবে থেকে শুরু হবে, যাত্রীরা যারা যেতে ইচ্ছুক, অ্যাপ্লিক্যান্ট যারা, তারা আসলে কি করবে, পরবর্তী ধাপ কি, এই কথাগুলো আসলে কেউ বলছে না ইন ডিটেলসে। আজকে আমি সেই বিষয়ে আলাপ করার চেষ্টা করব। তার আগে আমিও একটু দেখিয়ে নিতে চাই, আসলে আপনাদের জন্য আমি প্রিন্ট করে নিয়েছি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন সময় টিভির একটা নিউজ, পরবর্তীতে রয়েছে আমাদের কাছে ইত্তেফাকের একটা নিউজ, পরবর্তীতে রয়েছে নিউজ 24-এর একটা নিউজ, এরপরে আছে মানব জমিনের একটা নিউজ, এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সরাসরি প্রকাশিত একটা জরুরি বিজ্ঞপ্তি। এই যে উপরে দেখতে পাচ্ছেন জরুরি একটা বিজ্ঞপ্তি এখানে কিন্তু প্রকাশ করেছে, আমি সেটা প্রিন্ট করে নিয়েছি। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বড় ধরনের একটা স্ক্যাম হয়েছে গত সরকারের আমলে, এবং রানিং যেই প্রসেস রয়েছে সেখানে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, এজেন্সির দায়িত্ব কি, যাত্রী হিসেবে আপনার দায়িত্ব কি, সবগুলো আমি একটু প্রথমে মালয়েশিয়ার যে জরুরি বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমি একটু পড়ে শোনাচ্ছি। আপনারা এই পয়েন্টগুলো নোট করবেন, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো সরকারি বিজ্ঞপ্তি। এবং আমি আবারও বলবো যে মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকার এই দুইজনার সমন্বয়ে যেহেতু এই কাজটা হচ্ছে, G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট প্রজেক্ট, সো দুইজনার আপনার আলাদা আলাদা স্টেটমেন্ট যখন হচ্ছে ব্যাটে বলে মিলবে অফিসিয়ালি, তখনই কেবল কাজটা শুরু হবে। খুলে গিয়েছে, হয়ে গিয়েছে, শুরু হয়ে গিয়েছে 2 বছর পর, এগুলো র্যান্ডম কথাবার্তা। কিন্তু আপনি যখন ফাইল জমা দিতে যাবেন তখন আপনাকে কি করতে হবে, নতুন কি সিস্টেম ইনক্লুড হলো, কি আগের সিস্টেম থেকে কি বাদ পড়লো, আপনাকে কোন জায়গায় বেশি সতর্ক হতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমি এখন বলছি আপনাকে। প্রথমত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলেছে, মালয়েশিয়ায় কর্মী প্রেরণের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি না হওয়ার পর্যন্ত কারো সাথে লেনদেন সংক্রান্ত কোনো আর্থিক যোগাযোগ বা লেনদেন আপনি করবেন না। অর্থাৎ মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের থেকে সম্পূর্ণ গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত, যে নির্দিষ্ট করে 5টা বিষয়ের উপরে কর্মী নিচ্ছে, এই বিষয়ের উপরে, তাদের স্যালারি এত হবে, তারা কত ঘন্টা কাজ করবে, তাদের কি কি প্রসিডিউর মেনে যেতে হবে, এটা কিন্তু বিজ্ঞপ্তি আকারে প্রকাশ হবে। এই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পূর্ব পর্যন্ত আপনারা কারো সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না, নাম্বার 1। 2 নম্বরে হচ্ছে কর্মী প্রেরণ শুরুর পূর্বে মেডিকেল টেস্ট এ বাবদ কোনো অর্থ লেনদেন থেকে বিরত রাখুন। অনেকেই আপনাকে বলবে যে ফাইল কিন্তু নেওয়া শুরু হয়ে গিয়েছে, আমরা বস্তা ভরে ফেলেছি, ফাইল আমাদের টেবিলের উপরে একদম পাহাড়ের হয়ে গিয়েছে, আপনার ফাইলটা দ্রুত দেন, টেস্ট মেডিকেল করে বসে থাকেন, রিপোর্ট নিয়ে হাতে রেডি হয়ে থাকেন। এ ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট এখনও আসে নাই, ভালো করে বুঝে নেন। আপনি সিরিয়ালে আগে থাকবেন এইটার জন্য মেডিকেল করে বসে থাকবেন, মেডিকেলের অ্যানাউন্সমেন্টই হয় নাই কি ধরনের মেডিকেল প্রসিডিউর আসবে সেখান থেকে, তা আপনি কিসের মেডিকেল করছেন, এই বিষয়ে সতর্ক থাকবেন। 3 নাম্বার, বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় গমনস্থিত কর্মীদের সাথে এ বিষয়ে চুক্তিবদ্ধ হওয়া, রিপোর্ট সংগ্রহ, মেডিকেল টেস্ট, আর্থিক লেনদেন থেকে, অর্থাৎ এই ধারাটা বা এই 3 নাম্বার পয়েন্টটা এজেন্সি এবং রিক্রুটিং মালিকদের জন্য বলা হয়েছে, যে আপনারা বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার আগ পর্যন্ত যাত্রীদের কাছ থেকে মেডিকেল, তারপরে অতিরিক্ত ফাইলের সাথে টাকা জমা নেওয়া, সিকিউরিটি মানি, এগুলা কোনো ধরনের লেনদেন করবেন না। আচ্ছা, পরেরটা হচ্ছে, এ সংক্রান্ত কোনো অভিযোগ বা তথ্যের জন্য প্রবাসী কল সেন্টার দেশ থেকে, আপনি যদি দেশে থাকেন, এই ধরনের আপডেট জানার জন্য 16135, আমি আবার বলতেছি, নিচে লিখে দিব 16135, বাংলাদেশ থেকে যারা কল করবেন, এটা হচ্ছে প্রবাসী কল সেন্টার। আপনি এখানে কল করবেন যদি এই ধরনের কোনো ফ্রডের শিকার হন আপনি। এবং বিদেশ থেকে যারা কল করবেন তারা +880961010203 আমি নিচে লিখে দিব, এখানে একটু পজ করে আপনারা যারা বিদেশ থেকে দেখতেছেন তারা
এখানে কল করবেন। যদি কোনো ফ্রডের শিকার আপনি হয়ে থাকেন অথবা আপনি প্রবাসে আছেন, আপনি দেশে কারো মাধ্যমে কাজটা করিয়েছেন, সে অনেক আগে আপনার কাছ থেকে টাকা নিয়ে রেখেছে, মেডিকেল করিয়ে রেখেছে, বিভিন্ন ধরনের টাকা পয়সা লেনদেন বা বিভিন্ন ধরনের চুক্তিপত্র করেছে, এর কোনো ভিত্তি নাই, কারণ সরকার থেকে এখনো বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়নি। এর পূর্বে সতর্কতায় দেখেন মালয়েশিয়ান গমনেচ্ছুক রিক্রুটিং এজেন্সিদের জন্য বিজ্ঞপ্তি এবং এটা যাত্রীদের জন্য বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দিয়েছে। এখন আসেন আপনারা কি করতে পারেন এখন, সেটা হচ্ছে নিয়মিত যেই ট্রাস্টেবল সোর্সগুলো আছে সেগুলো থেকে আপনি তথ্য সংগ্রহ করবেন, আপ টু ডেট থাকবেন। ডেফিনেটলি আপনার চোখ কান খোলা রাখতে হবে যে এখন কি হচ্ছে, পরের দিন কি নিউজ আসতেছে, সরকার কি বলতেছে, মালয়েশিয়া সরকার কি বলতেছে, এই জিনিসগুলো আপনি বোঝার চেষ্টা করবেন। এখন আপনি একজন মানুষ যে বিদেশে যেতে চান, একটা অ্যামাউন্ট খরচ করে সেখানে গিয়ে ভালো টাকা ইনকাম করতে চান, আপনাকে স্মার্ট হতে হবে, আপনাকে চোখ কান খোলা রেখে তারপরে ডিসিশনগুলো নিতে হবে। কোনো এজেন্সিকে অন্ধভাবে বিশ্বাস করে তার হাতে টাকা পাসপোর্ট তুলে দিয়ে আপনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকবেন, সে আপনাকে ওখানে দিয়ে আসবে 1 লাখ টাকা বেতনে চাকরি, এত সহজ নয় বিদেশ যাত্রাটা বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত। সো ডেফিনেটলি হাজার সমস্যার ভিতরেও আপনার পথটা আপনার তৈরি করে নিতে হবে। অনেক এজেন্সি ফ্রড করতেছে, অনেক রিক্রুটমেন্ট মালিকরা কথা রাখতেছে না, কিন্তু তারপরে তো হাজার হাজার মানুষ যাচ্ছে, তারা ভালো থাকতেছে, তারা ইনকাম করতেছে। সো ওই পথটা আপনাকে খুঁজে বের করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আমি যে তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলো খুব ভালো করে মনে রাখবেন। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট আমরা সবার আগে এই চ্যানেলে দিব ইনশাল্লাহ। এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ হারাম ইউনিভার্সিটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।